মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যে খড়গপুরের হোটেল ইভেন্ট ভিউতে অনুষ্ঠিত হলো রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপ প্রোগ্রাম 2026। রশ্মি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি। এই স্কলারশিপ কর্মসূচিতে ওয়ালিপুর হাই স্কুল, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যা ভবন এবং বরকলা বিবেকানন্দ হাই স্কুলের মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। মোট নম্বর, বিজ্ঞান বিষয় সর্বোচ্চ নম্বর এবং ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত পড়ুয়াদের ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা তাদের উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ভীমচরণ মেকাপ, এইচএজি। এছাড়াও উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী, সাদতপুর থানার আইসি তপন কুমার মাইতি, কৃষি কর্মদক্ষ উজ্জ্বলা ঘোষ, সমাজসেবী নিতাই কারক, প্রাক্তন শিক্ষক দুর্গাপদা ঘোষ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মনোজ দে। স্কলারশিপ প্রাপ্তির আনন্দ ছাত্রছাত্রীদের মুখে স্পষ্ট ফুটে উঠেছে। এই প্রাপ্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং ভবিষ্যতে আরো ভালো করার এক বড় অনুপ্রেরণা বলে মনে করছেন তারা। অভিভাবকদের মধ্যেও এই উদ্যোগ নিয়ে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতার সুর শোনা যায়। অনুষ্ঠানের শেষে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী জানান, স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নির্দিষ্ট নথিপত্র নিয়ে যোগাযোগ করলে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও সম্ভাব্য সহায়তা করা হবে। এই ঘোষণায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সব মিলিয়ে খড়গপুরের হোটেল ইভেন্ট ভিউতে অনুষ্ঠিত রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপ প্রোগ্রাম 2026 শুধু একটি বৃত্তি প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকলো না, এটি হয়ে উঠল মেধা, স্বপ্ন এবং ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য উদ্যোগ। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথকে আরো সুগম করার এই উদ্যোগের মধ্য দিয়ে রশ্মি গ্রুপ খড়গপুরের আগামী প্রজন্মের জন্য এক নতুন আলোর দিশা দেখালো। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এই সম্মান লাভ করেছেন। তার এই অনন্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি 2026 সালের রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন। প্রিয়া মাঝিকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। গৌরবান্বিত করেছেন। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি এই সাফল্য অর্জন করেছেন। তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ তিনি 2026 সালের রশ্মি শিক্ষাজ্যোতি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন। অঙ্কিতা কুণ্ডুকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। সাফল্যের মাধ্যমে গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যা ভবনকে গৌরবান্বিত করেছেন। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ নম্বর পেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। তার এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি 2026 সালে রশ্মি শিক্ষাজ্যোতি স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে। অয়ন সাঁতরাকে সম্মান জানাতে পেরে আমরা সত্যি আনন্দিত ও গর্বিত। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো এই স্কলারশিপ তুলে দেওয়ার জন্য। নমস্কার, আমি প্রিয়া মাঝি, বরকলা বিবেকানন্দ স্কুল থেকে আসছি। আজ এই স্কলারশিপটা পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং আমি এই স্কলারশিপ পরবর্তীকালে আমার পড়াশোনার কাজে লাগবে, তার জন্য আমি রেশমি মেটালিক্সকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে কি হিসাবে এখানে নির্বাচন করেছে? কিসে পেয়েছো তুমি? আমি মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছি আমার স্কুলের মেয়েদের। কত? 500। আর রেশমির এই উদ্যোগটাকে কেমন লাগছে? আমার ভীষণই ভালো লাগছে এবং এটি আমার পড়াশোনার কাজে লাগবে পরবর্তীকালে।
তার জন্য আমি রেসলিং মেটালিক্সকে ধন্যবাদ জানাচ্ছি। বৃত্তি শিক্ষাবৃত্তি তো আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্কুল আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই স্কুলগুলো আমাদের কারখানার পিছনের বিশেষ করে সেখানে যেসব বাচ্চারা মেধাবী এবং আর্থিকের জন্য পড়াশোনায় পিছিয়ে পড়েছে বা এই সামান্য টাকা হয়তো তাদের ইমিডিয়েট কোনো কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে তাদের একটা অনুপ্রেরণা, সেই হিসাবে আমরা এটা ভেবেছি এবং ভেবে আমাদের প্রথম পদক্ষেপ প্রথম বছর আমরা আশা করব পরের আগামী বছরও আমরা এই শিক্ষাবৃত্তি আরও বেশিভাবে এগিয়ে যেতে পারবো এবং আরও অন্য স্কুলকে আমরা এর মধ্যে যোগ করতে পারবো। স্যার কতগুলো স্কুলে দেওয়া হলো বা কতজন বাচ্চাদেরকে দেওয়া হলো? আজকে আমরা 13 জন শিক্ষার্থীকে দিয়েছি, যার মধ্যে আপনার 7 জন মেয়ে এবং 6 জন ছেলে আছে, 2টো মাধ্যমিক স্কুল আছে, একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে আমাদের এলাকায়। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে আরও এটাকে বাড়ানো? ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে আজকে যারা শিক্ষাবৃত্তি পেয়েছে তারা যখন আরও উচ্চ শিক্ষায় যাবে, হায়ার এডুকেশনে যাবে, সেইখানে যদি তারা কোনোভাবে অনুভব করে যে আমাদেরকে তাদের পাশে দরকার, তারা আমাদের কাছে আসলে আমরা তারা সবসময় তাদের পাশে থাকি। না, নতুন করে আর কি প্ল্যান রয়েছে এগুলোকে বাড়ানোর বা ভবিষ্যতে? এই বছর আমাদের প্রথম বর্ষ, আমরা আমাদের কারখানার পার্শ্ববর্তী স্কুলকে নিয়ে করেছি, আশা করছি পরের বছর আমাদের এটা একটু আমরা বাড়ানোর চেষ্টা করব। India, Rashmi Group began its journey with determination, innovation, and a commitment to excellence. Under the leadership of Sajjan Kumar Patwari, the group expanded across iron and steel, cement, power, aluminium, ferroalloys, mining, and infrastructure. Started as a regional industrial venture, has grown into one of India's leading industrial conglomerates. With integrated manufacturing capabilities, large-scale operations, with a strong nationwide presence, Rashmi Group continues to shape India's industrial backbone. From steel and cement to power solutions and high-quality ductile iron pipes through Rashmi Pipe, the group delivers products that support infrastructure, connectivity, and development. Driven by innovation, sustainability, and strategic growth, Rashmi Group continues to set new industrial benchmarks. Building industries, empowering progress, shaping India's tomorrow. Rashmi Group, building India's industrial future.